আমার ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আছে যে এক্সেল শিট ব্যবহার করে মোবাইল দিয়ে কিভাবে আনলিমিটেড বাল্ক এসএমএস সেন্ড করা যায়। এখন এই ভিডিওগুলো অনেকে দেখে কিন্তু অনেকে চেষ্টা করে, যারা ভালো বোঝে না তারা চেষ্টা করার পরে এক্সেলে নম্বর টাইপ করতে পারে না এবং এটাকে সুন্দর করে এসএমএসগুলো সেন্ডও করতে পারে না। তাদের সমস্যা হচ্ছে, আমি কমেন্ট দেখে বুঝতে পারছি। তো আজকের ভিডিওতে আমি শেখাবো যে কিভাবে গুগল ডক্স ব্যবহার করে মানে গুগলের এমএস ওয়ার্ড ব্যবহার করে কিভাবে আনলিমিটেড এসএমএস সেন্ড করবেন গ্রুপ ভিত্তিক বাল্ক এসএমএস ব্যবহার করে। এই বিষয়টি আজকে ভিডিওতে দেখাবো। আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই, মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাই যে কিভাবে গুগল ডক্সের নাম্বার টাইপ করে সেখান থেকে আমরা সেই নাম্বারগুলো কপি করে নিয়ে কিভাবে বাল্ক এসএমএস বিডি ব্যবহার করে আমরা আনলিমিটেড এসএমএস সেন্ড করতে পারি। এই বিষয়টি মূলত আজকে ভিডিওতে শেয়ার করব। চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। আসার পরে এখন গুগল প্লে স্টোর ওপেন করব। ওপেন করে আমি এখানে টাইপ করব ডক্স, গুগল ডক্স অথবা শুধু ডক্স যদি টাইপ করি তাও চলে আসবে। দেখেন গুগলের একটি প্রোডাক্ট। আমি এখানে এটাকে ইনস্টল করব, কয়েক সেকেন্ড সময় নেবে ইনস্টল হইতে। গুগল ডক্স ইনস্টল হয়ে যাওয়ার পরে এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে আমার অনেকগুলো ফাইল ওপেন করা আছে, আপনাদেরকে নতুন করে ওপেন করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে নিউ ডকুমেন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে একটি ফাইল তৈরি হয়েছে, অর্থাৎ এমএস ওয়ার্ডের একটি ফাইল তৈরি হয়েছে। এখন আমি এখানে টাইপ করলাম পঞ্চম শ্রেণী ক শাখা। টাইপ করার পরে নিচে আমি একটা মোবাইল নম্বর টাইপ করলাম। দেখেন আমি এখানে একটা মোবাইল নম্বর টাইপ করলাম। ঠিক একইভাবে আপনি এখানে এরকম 50টা বা 60টা বা 100 আপনার এই শাখায়, এটা শাখা ভিত্তিক বা শ্রেণী ভিত্তিক হইতে পারে অথবা আপনার গার্মেন্টসের কোনো সেক্টর ভিত্তিক হইতে পারে। আপনি এখান থেকে এই নাম্বারগুলো কপি করবেন। প্রথমে উপরের নাম্বারটির উপর ডাবল ক্লিক করবেন, করে এইভাবে ড্র্যাগ করলে সবগুলো নাম্বার আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পরে এখন আমরা গুগল ডক্সে আছি। এখন চলে যাব আমরা গুগল ক্রোম ব্রাউজারে। এখন আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পরে এখন ব্রাউজারটি ওপেন করেছি, আমি হোম পেজে চলে আসি। এখানে আমি টাইপ করব বাল্ক SMS bd.com। এখানে আপনি যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকে এই ওয়েবসাইটে, আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আমি এখানে যে SMS পাঠাতে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেক নিয়মকানুন আছে, সেগুলো পড়ে নেবেন আপনারা, আমি পড়েছি। এরপর আমি নিচের দিকে চলে আসলাম। আসার পরে এখানে টাইপ করব আই এগ্রি। এগ্রিতে ক্লিক করার পরে এখানে আমার একটা মোবাইল নাম্বার চাইবে আর আমার নামটা চাইবে। নামটা হচ্ছে, আমি মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে আমার নামটা চাইবে। সেখানে নামটা যেভাবে লিখতে হবে তা হচ্ছে আমার এনআইডি কার্ডের নামটা যেভাবে আছে ঠিক ওইভাবে এখানে টাইপ করতে হবে। এখানে মোবাইল নাম্বার টাইপ করার পরে আমি সাবমিটে ক্লিক করলে আমার ওই নম্বরে একটি পাসওয়ার্ড চলে যাবে। সেই পাসওয়ার্ডটা যখন পাবো তখন আমরা আমাদের মনে করেন রেজিস্ট্রেশনটা হয়ে গেছে। এরপরে হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে যে 3 ডট আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে উপরে দেখেন ইউজার নেম, এখানে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটা দিবেন। এখানে আপনাকে যে পাসওয়ার্ডটা দিয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দিবেন। দিয়ে এখান থেকে লগ ইনে ক্লিক করলে আপনার লগ ইনটা হয়ে যাবে। আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি। করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এটাকে জুম করে নিতে পারেন। এখান থেকে সেন্ড SMS এ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার টাইপ করার একটা বক্স আছে। এই বক্সের ভিতরে আমি যে নাম্বারগুলো কপি করেছি সেগুলো এখানে পেস্ট করে দেব। দিয়ে নিচে দেখতে পাচ্ছেন যে SMS টাইপ, এখানে আমি একটা SMS টাইপ করব। করার পরে সেন্ডে ক্লিক করলে SMSগুলো চলে যাবে এবং আপনি যে রিসার্চ করবেন সেই রিসার্চটা কত টাকা আছে সেটা এখানে দেখতে পাবেন। এবং কিভাবে রিসার্চ করবেন সেটা যদি আপনি ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে এখানে যে বিকাশ দেওয়া আছে, আপনি এখানে গেলে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে কিভাবে রিসার্চ করতে হবে সর্বনিম্ন 200 টাকা থেকে
রিচার্জ করতে পারবেন। এখানে সেই পদ্ধতিটা দেওয়া আছে এবং প্রত্যেকটা SMS-এ 20 পয়সা করে কাটবে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।